আপনি কি কখনো নিজেকে হতাশ বা অনুপ্রেরণা হারানোর অনুভব করছেন? আজ আমি আপনাকে দেখাবো আপনার ভিতরের মোটিভেশন কিভাবে ধরে রাখা যায়, এমন কিছু কৌশল যা হয়তো আগে কেউ আপনাকে এত সরলভাবে বলেনি। আমি বুঝার সুবিধাতে 4টি কৌশলে ভাগ করে নিয়েছি। প্রথম কৌশল, নিজের উদ্দেশ্য স্পষ্ট করা। অনেক সময় আমরা মোটিভেশন হারাই কারণ আমরা ঠিক জানি না কেন এগোচ্ছি। ছোট একটি নোটবুক নিন এবং তাতে লিখুন, আমি কী জন্য চেষ্টা করছি। প্রতিদিন একবার পড়লে আপনার মনটা রিফ্রেশ হবে এবং ফোকাস ফিরে আসবে। কৌশল নাম্বার 2, ছোটো ছোটো জয়ের শক্তি ব্যবহার করুন। আপনি যা করছেন তা ছোটো ছোটো লক্ষ্য বানান। প্রতিটি ছোটো লক্ষ্য পূরণ করলে মনে হবে, হ্যাঁ আমি করতে পারি। এই অনুভূতিটাই আপনাকে আগ্রহী রাখবে। কৌশল নাম্বার 3, নিজেকে রিচার্জ করা। কখনো কখনো আমরা চেষ্টা করি ননস্টপ, আর তখনই মোটিভেশনটা নষ্ট হয়। মিনিমাম 10 মিনিটের জন্য সময় নিন। গান শোনা, হাঁটা বা শ্বাস নেওয়া মনের শান্তি মোটিভেশনকে ফুয়েল দেয়। কৌশল নাম্বার 4, নিজের সঙ্গে কথা বলুন। কঠিন সময় নিজেকে বলুন, আমি পারবো, আমি শক্তিশালী। আমরা যতবারই এই বাক্য বলি ততবার মনে বিশ্বাস জন্মায়, আর এটাই ইনার মোটিভেশনের শক্তি। সবশেষে বলি, নিজের উদ্দেশ্য জানুন, ছোট জয়ের আনন্দ পান, নিজেকে রিচার্জ দিন, নিজের সঙ্গে শক্তিশালী কথা বলুন। আজই শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার ভিতরের মোটিভেশন দিন দিন শক্তিশালী হয়ে ওঠে। এই কৌশলগুলো যদি কাজ করে, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না, আমি আমার ভিতরে আগুন জাগালাম।